হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। আগের দিন যে ক্যান্ডেলটা আমি বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখে আমার এক সাবস্ক্রাইবার দিদি, উনি থাকেন মেদিনীপুরে, তো সেখান থেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে একটা শুধু জল দিয়ে ওয়াটার ক্যান্ডেল বানিয়ে দেখাতে। তো প্রথমেই সেই দিদিকে থ্যাংক ইউ জানিয়ে আমি ভিডিওটি শুরু করব। ওনার নাম মিতা মাইতি। আর বন্ধুরা, তোমরাও দেখতে থাকো আমি কিভাবে এটি বানিয়েছি। তো প্রথমেই একটু মোটা প্লাস্টিক, আমার কাছে একটা ফাইল ছিল, সেখান থেকে আমি গোল আকারের দুটো কেটে নিয়েছি। এখানে ক্যান্ডেল বানানোর জন্য যে গ্লাসটা ব্যবহার করা হবে, সেই গ্লাসের মাপেই গোল করে প্লাস্টিকটা কাটতে হবে। তো এরপর আমি একটা কাঁচিকে মোমবাতিতে গরম করে নিয়ে মাঝখানটা একটু ফুটো করে দিচ্ছিলাম, যাতে আমি তুলোটা ঢোকাতে পারি। এই কাজটা আমাকে আমার হাজব্যান্ড সাহায্য করেছে। খুব বড় বা খুব ছোটও নয়, ঠিক এরকম সাইজেরই মাঝারি একটা ফুটো করে নেবে তোমরা। দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি। এরপর কিছুটা মোটা সাইজের তুলো সামনেটা সরু করে নিতে হবে, আর পেছনের দিকটা খেয়াল রাখবে যেন পেছনের দিকটা মোটা থাকে, সামনের দিকটা সরু থাকে, ঠিক আমি ভিডিওতে যেরকমভাবে দেখিয়েছি সেরকম। এরপর আমি দু রকম কাঁচের গ্লাস নিয়েছিলাম, তার মধ্যে হাফের একটু বেশি জল পূর্ণ করতে হবে। দেখতে ভালো লাগার জন্য একটার মধ্যে দিয়েছি আমি আলতা, আর আরেকটার মধ্যে ফেব্রিক নীল কালার। ইচ্ছা হলে তোমরা শুধু জলেও করতে পারো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো, তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো। দেখতেই পাচ্ছ পেছনে প্রদীপ রয়েছে, ওগুলো আমি রং করছিলাম দীপাবলির জন্য। দীপাবলির জন্য কি কি পেন্টিং করেছি সেই সব কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এখানে আমার লাল আর নীল রঙের জল রেডি হয়ে গেছে। এরপর জলে কিছুটা গাঁদা ফুলের পাপড়ি আমি মিশিয়েছি। তোমরা যে কোনো ফুল এখানে ব্যবহার করবে। এই ফুলটা দেবার দুটো কারণ আছে। একরকম হচ্ছে দেখতে সুন্দর লাগবে, আর দ্বিতীয় কারণ হচ্ছে তেলটাও কম লাগবে। এরপরে প্লাস্টিকের মধ্যে যে তুলোগুলো রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে তেল দিয়ে নিচ্ছি। এরপর দেখো গ্লাসের জলে আমি 2 চামচ করে তেল দিয়েছি। খুব বেশি তেল এখানে প্রয়োজন নেই, তাতেই প্রদীপটা অনেকক্ষণ জ্বলবে। ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ একটু শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ 2 চামচ করে তেল দেওয়ার পরে আমি প্লাস্টিকের মধ্যে যে তুলোটা রেখেছিলাম, ওটার সামনের দিক ও পিছন দিক দুটো দিকেই কিন্তু ভালোভাবে তেল দিয়ে, এরপরে দেখো আমি যেরকম বসাচ্ছি এইভাবে বসিয়ে দিতে হবে। ব্যাস, এভাবেই ক্যান্ডেল তৈরি হয়ে যাবে। এরপর জ্বালানোর পালা। ক্যান্ডেলটা আমি জ্বালিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা বাড়িতে এটা একবার হলেও ট্রাই করো। এখানে তেমন কিছু জিনিস লাগে না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর মাত্র এইটুকু তেল দিয়েই 20 থেকে 25 মিনিট পর্যন্ত এই ক্যান্ডেলগুলো জ্বলে। ইউটিউবে ওয়াটার ক্যান্ডেলের ভিডিও প্রচুর রয়েছে, কিন্তু আমি একটু নিজের মতন করে চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো এই আইডিয়াটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো প্লিজ। আর এরপরেও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা নতুন কিছু ভিডিও দেখতে চাও, আমাকে অবশ্যই মেসেজ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর নিচে দেওয়া থাকবে। টাটা বন্ধুরা।